জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় নারায়ণ শিলাকে। নার্থং কলহিতং সৎসঙ্গং কল্পয়ন্তং বৈরাগ্য যোগ সিদ্ধং চরিত্রং মুনিমত্তম বিশ্বং বন্দং মহন্তম বন্দে অনুকূল চন্দ্রম ভুবন ভয়হরম মুখ্যদষ্টং দেবম ব্রহ্মানন্দ সুধাধারা প্লাবিত মুখমণ্ডলম বন্দেং তং করুণাং সিন্ধুং চিন্ময়ং পুরুষোত্তমম মায়াঘোরতম ধ্বংসী সদ্বিধাতা প্রভিভাস্কম জ্যোতির্ময় প্রসন্ন স্বামী নমামি পুরুষোত্তমম জগতিতাপ সংহার কারণং ব্যগ্রং মানুষম আপরিমন্তং বন্দেং নরনারায়ণকম যজন যাজন চৈব ইষ্ট ভীতি রীতিত্রয়ী মুক্তিদাতা খ্যাপিতা লোকেশং নমিতাং পুরুষোত্তমম তোভ্যাং নমো সকল মঙ্গল দায়াকায় তোভ্যাং নমো শরণা সংস্কৃত রক্ষাকায় তোভ্যাং নমো হস্তি জগতং পরমং পিত্রে ভক্তা নতহস্মি সততং পুরুষোত্তমম জং ঋদ্ধং পরমং স্তোত্র ভক্তিযুক্ত পঠৈব নর গুরু কৃপাবশ পরম সে প্রার্থনা সদা সদ্বিদাতিতং পরম পুরুষেকম তরাইতম অবতীর্ণম নিখিল মানবকুলম ধৃতম সহজম আনন্দম ঘন মুক্তিম প্রেম বিগলি চিত্তম নমামি পুরুষোত্তমম পরম প্রেমময় পরম প্রীতিদেব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রী চরণে প্রণাম প্রণাম জানাই পরমরাধ্য শ্রী জগজ্জনী শ্রী বরমার শ্রী চরণে প্রণাম জানাই পরমরাধ্য শ্রী শ্রী প্রীতিদেব শ্রী চরণে প্রণাম জানাই পূর্বের আচার্য বর্তমান আচার্য শ্রী চরণে শ্রদ্ধ বিন বাবর শ্রী চরণে শুদ্ধ অমৃতপদ যাত্রী দাদা ও মায়েরা, আমরা উপস্থিত হচ্ছি পরম পিতার প্রীতি কথা শোনার জন্য। আর আমরা এই নাম ধ্যান করি, নামের মধ্যে আমাদের চেতনা জাগ্রত ওঠে। আমরা কোথায় ছিলাম আর কোথায় এসেছি, কি পরিবেশ থেকে আমরা পরম পুরুষের সংস্কারে সংস্কৃত হয়ে আমরা সপ্তদর্শীর আশ্রয় নিয়ে জীবনে যুদ্ধে প্রতি মুহূর্তে পদক্ষেপে যুদ্ধ করে চলছি। তাকে নিয়ে চলা, আর তাকে নিয়ে চলতে গেলেই কত বাধা বিপদ আসছে, তাও কিন্তু পরম পিতার নামের মধ্যে সব তিনি তৈরি ঠিক করে দেন। তিনি বলছেন, তিনি সহজ সুন্দর বলছেন, আমি 84 লক্ষ জনই মানুষ জন্ম নিয়ে এসেছি, মাতৃ পরিচয় পেয়েছি, পিতৃ পরিচয় পাইনি। কিন্তু অনুকূলচন্দ্রজি আজকে দুনিয়া সহজ সুন্দর করে বললেন, স্মরণ করো তুমি শক্তির তনয়। সেই শক্তি মানে মাটি, মাটি মানে মা। আমরা প্রকৃতি পুত্র, আমরা ডাল চাল যা কিছু খাচ্ছি এই ধরতি মাতা থেকে পাচ্ছি। আমার সেই ধরতি মাতা আমাদের 84 লক্ষ জন পালন পোষণ করছেন, কিন্তু পিতৃ পরিচয় পাইনি। আবার তিনি বলছেন, স্মরণ করো তুমি শক্তির তনয়। এই তন মন ধন শক্তি যা কিছু এই ধরতি মাথা থেকে পাচ্ছি, এই শক্তির তনয়। আর স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। এই পিতার সন্তান, পরম পিতৃ পরিচয়, পিতৃ সম্পদ উদ্ধার। মাতৃ পরিচয় তো পেয়েছি, কিন্তু পিতৃ পরিচয় এবার মানুষ রূপে তিনি যখন না আসেন তখন তো বুঝলেন তিনি পিতৃ পরিচয় দিয়েছেন। তাই পিতৃ পরিচয়, পিতৃ সম্পদ উদ্ধার, এই দুনিয়াটা আমার পিতার, এই ভাব প্রত্যেকটা সৎসঙ্গের মধ্যে জাগিয়ে দিয়েছেন তিনি। পিতৃ পরিচয় আর পিতৃ সম্পদ উদ্ধার, আগে পিতৃ পরিচয় নিতে হবে, তারপর পিতৃ সম্পদ। এই বিশ্বের যে কোনো জায়গায় সব আমার পিতার জায়গা। সেটা অধিকার কার? একমাত্র সৎসঙ্গীদের, তার অধিকার। তার সন্তান যে, সেই তো রক্ষা করবে। সেই কবচ, মানে কবচ পেয়েছি, যে কবচ মানে রামকৃষ্ণদেব বলছেন, মানে কলির লয়তি, ঠাকুর বলছেন কলির লয়তি নিকটে তোরাই রে তোরা। আর আমি সেই চাবিকাঠি নিয়ে এসেছি, সেই চাবিকাঠি সাধন ভোজন করে তিনি দিতেছেন। মাটিকে পূজা করলেন, মাটি মানে মাকে পূজা করে বিবেকানন্দকে দিতে এসেছিলেন। বিবেকানন্দ তখন মনু সংস্কৃতির সেই মানে তাকে স্বীকার করতে পারলেন না। তখন একদিন রামকৃষ্ণদেব বলছেন, আরে নরেন, ওগুলো কি নিয়ে যাচ্ছিস? তখন দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের পিতাজি, সেখান দিয়ে মানে ব্রহ্ম সমাজে সেই পড়তেন মনু সংস্কৃতা, পড়ে দেখছেন। তখন তিনি বলছেন স্বয়ং রামকৃষ্ণদেবকে, মানুষ ব্রহ্ম হতে পারে, তো ব্রহ্মকে হতে পারে না। আরে যার জন্য সাধনা করে দিতে এসছেন সেটাই স্বীকারই করলেন না। তাই তিনি এসছেন যুগে যুগে, বাইরে সেই স্বীকৃতি, ইসকে বাদ অনুভূতি, ইসকে বাদ দিতে ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি যখন সামনে আসেন। তারপরে যখন বিবেকানন্দ যখন আমেরিকায় গেছেন, কেউ তার কথা শুনি। তাই আমরা যতক্ষণ পরম পিতার সাথে টার্সে থাকি, তখন আমার মধ্যে প্লে করেন। আমাদের টার্স থাকতে হয় আর যুক্ত থাকতে হয়। আর জীবন্ত রূপে তিনি আচার্যকে দিকে তিনি আচার্যদের সঙ্গতি রেখে আর একের পর একই তিনি পরম পিতার রাজ্য সৃষ্টি করতেছেন। আর পিতা পুত্রের লীলায়
সেই টার্সে আমাদেরকে অমরত্বের সন্ধান দিচ্ছেন এবং স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করছেন। আমরা আজ থেকে 40-50 বছর আগে আমরা মানুষের কাছে যাজন করতাম, আলোচনা করতাম, কালেকশন করতাম। মানুষ ঠাকুরের দেখলে অনেক অনেক কিছু বলতো, অনেক কথা সহ্য করতো। আজকের মানুষ যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আলোচনা করছে, কেমন করে দিচ্ছে। মানে বিজ্ঞান যেমন ভাবে উন্নত হচ্ছে, ঠাকুরের মানুষের ভাবটাও অত উন্নত হচ্ছে। মানে আমি চিন্তা করে দেখলাম যে প্রত্যেকটা মানুষকে যোগ্য স্বাবলম্বী করার জন্য তাকে যদি না দেয়, তখনই মানে মানে দুঃখ দুর্দশা আসে। প্রভুকে যেতে তিনি এবার হাত পেতেছেন, আমাকে কিছু যাও। আমরা উৎসবে দিই, তার মন্দিরে দিই, তার মানুষকে ভালোবাসা বিপদ আপদে খালি দেওয়ার জন্য, দেওয়ার জায়গা। আমি যত দেওগু, এক একটা মানুষের কাছে যাচ্ছি, দাদা 1 কুইন্টাল চাউল দেবেন। আর যে মানুষটা দিচ্ছে সেই মানুষটা কিন্তু উন্নত হয়েছে, সে তৈরি হচ্ছে যোগ্যতে। এখন এখন বেশি যাজন করতে হয়, মানুষ যোগ্য করার জন্য কিছু নিতে হয়, দিতে হয়, ভালোবাসতে। আর সবাইকে নিয়ে আসবেন, এই ভালোবাসার দিক থেকে মানুষ যোগ্য ওঠে। আর বাস্তবে আমরা গুরুকে যেমন আমাদের সামনে একটা বাঁধনের রশিতে রেখেছেন, তার মধ্যে এসেছেন যজন, যাজন, ইষ্টভীতি, সস্তায়নী, সদাচার। এই 5টা নীতির ফলো যতক্ষণ পর্যন্ত না করব, তখন বুঝতে পারো না। ফলো করার জন্য তিনি বলছেন উষা নিশায় মন্ত্র সাধন কথা বলছেন, উষা এবং নিশা। এই জন্য আমাদের নিরাবিচ্ছিন্ন ভাবে বেঁচে থাকতে হবে এবং নিরাশি নির্মম খাদ্যখানাকে সেই চিন্তা চলন নিয়ে, আমার স্বামী আছে, এমন একজন স্বামী যাকে দেখে চললে আমার চলন সার্থক হয়। চলন কি করে সার্থক হয়? মানুষ তো বেঁচে আছে, মানুষ টাকা পয়সা অনেক বাড়ি ঘড়ি করছে, কিন্তু জীবনের সার্থকতা পিতৃ পরিচয় আর পিতৃ সম্পদ উদ্ধার। এটা যদি আমি না পাই, পিতৃ পরিচয় মানে ব্রহ্মজ্ঞ লাভ, মানে ব্রহ্ম ভাবুতি, মানে ব্রহ্ম যদি বৃদ্ধির তত্ত্বজ্ঞ যিনি জানেন, তাকে স্বীকার করতে হয়, স্বীকার করে জীবনে চলতে হয়। কিন্তু মানে উপনিষদ, আমি একটু আগে একটু আলোচনা প্রসঙ্গে পড়ছি, ঠাকুরকে প্রশ্ন করছে যে অনেক কিছু তো মন্ত্র লেখা আছে, আলোচনা প্রসঙ্গে বলছেন সে মন্ত্র পাঠ করলে তো জীব উদ্ধার হয়। শিক্ষা ঠাকুর বল না, একজন আচার্য থাকতে হয়, এই আচার্যের প্রতি টিউনিং থাকার মধ্যে মানুষ মুক্ত হতে পারে। তাই সে আজকের জীবন্ত যিনি আচার্য, পিতা পুত্রের লীলা একের পর এক, তার প্রতি টিউনিংয়ের মাধ্যমে, শক্তির মাধ্যমে তিনি যে সমস্ত কথা, কিসের জন্য তিনি একটা পয়সা তো তিনি চান না, নিজে কি করেন না, কত কষ্ট দুঃখ করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে যাচ্ছেন। তাকে লক্ষ্য করে চলতে হয়, তাকে বাস্তব তার কাছে দিলে তার নজরে আমরা, নজরে নজরের মাধ্যমে আমরা মুক্ত হব। আর মুক্ত আমরা যদি নজর হতে দিয়ে আমাদের সৎসঙ্গে যুক্ত হয়, নামের সাথে যুক্ত হয়, নামের মধ্যে তিনি থাকেন। এই নাম সে, আমরা হরি কৃষ্ণের নাম শুনছি, মানে অনেক কিছু কান্নাকাটি করেছি, কিন্তু সেখানে ভাব পাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কি বলছেন, তিনি বলছেন মানে ভক্তের নিকট গেলে, যত মানুষ উদারতা ততই মানে ভক্তের নিকট গেলে মানুষ হয়, উদারতা হয়। আর যত উদারতা ততই শান্তি। এই উদার মানুষ চোখে একটু মানে লম্পজম্পদি করলে যে ভক্তি হলো তা নয় কো। ভক্তের ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন, পাতলা অহংকারের চিহ্ন আমি দেখেছি জ্যোতির্ময় চৌধুরী দা কৃষ্ণনগর শিবিরে যিনি থাকেন। পাতলা অহংকারের মানুষটা কাকে বলে, ওনার সাথে কথা বললে বোঝা যায় পাতলা অহংকার। আজ থেকে 40 বছর থেকে দেখেছি, এখনো বেঁচে আছেন জ্যোতিদা, পাবনার লোক। আমি খাড়গ্রামে থাকে, আমি ওনার পালছিতে গেছিলাম, সেই আগে যেরকম ঠিক তেমনই, একদম পাতলা অহংকার এবং ইষ্টের প্রতি নিরবিচ্ছিন্ন টিউনিং, একদম পোশাক পরিষদ, খাদ্যখানা, কথাবার্তা যা বললে প্রত্যেকটা মানুষের ভিতরে ঠাকুরত্ব ভাব জেগেটি। আর কোনো সংস্কারের সংস্কৃত না, একমাত্র পরম পুরুষের সংস্কার সংস্কৃত হয়। আর পরম পুরুষের সংস্কার সংস্কৃতে মানুষ যত বেদ বিধি পড়ুক, সে কোনো স্বার্থ করে না। তিনি আমাদের বলছেন যে বেদ পড়বি কি, মুক্ত বেদের চর্যা সেবায় বাড়িয়ে গেলেন। জীবন্ত মূর্ত বেদ যার জীবনে নাই, এই জন্য স্বামীজি মহারাজ বলছেন, যা তুমি দেখ নেই সকতো, বাদ নেই কর সকতো, ডাট নেই কর সকতো, ও তোমার গুরু নেই হতে। গুরু হতে হয় জীবন্তের অনুরতি বিনা। এই জীবন্তের অনুরতি। আর তিনি যখন দুনিয়ার সামনে টাল ঠুকে বলছেন মেয়ে নরক মে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা কর দেঙ্গি, নরকের স্বর্গরাজ্য প্রতিষ্ঠা যিনি বলছেন, ভাববানী মেয়ে চরম অবস্থা তিনি বলছেন মেহি পরম পিতা, মেহি পরম পিতা, মেহি পরম পিতা, একদম স্বীকার করেছেন। কিন্তু সাধারণ মানুষ বুঝতেই পারে না সে কে। তিনি বলছেন মেহি পরম পিতা, মেহি পরম পিতা, মেহি পরম পিতা। কিন্তু আমরা আজকাল যে প্রার্থনা করি, সেই প্রার্থনার মধ্যে পরম পিতার স্বীকৃতি নেই। আমি কিছুক্ষণ আগে যে প্রার্থনাটা বললাম, এই প্রার্থনা শ্রী অমরনাথ চক্রবর্তীর লেখা। এখানে পিতৃ পরিচয় আছে আর পরম পিতার পরিচয় আছে। অনুকূল চন্দ্রকে পরম পিতৃ পরিচয় দিয়েছেন। আর আমরা যে প্রার্থনা করি রাধা স্বামীর নাম, রাধা স্বামীজি পরিচয়,
কিন্তু শ্রী শ্রী অনুকূল চন্দ্রের পরম পিতা বলে স্বীকৃতি একটাই মানুষ দিয়েছেন, শ্রী শ্রী অমরনাথ চক্রবর্তী। আর দর্শন বিদ্যামে 205 নম্বর বাণীতে লেখা আছে সৃষ্টি স্রষ্টা পিতা আর পরম শ্রেষ্ঠ যিনি পরম পিতা। আর বাইবেলে যিশু মানে শ্যারমন বলছিলেন যিশু খ্রিস্টকে দুনিয়ার অবস্থা, দুনিয়া থেকে মানে কেমন করে মানুষ মানে ঈশ্বরে প্রাপ্তি হবে, তখন তিনি বলছিলেন যে 2000 साल बाद न्यू नेम 2000 years ago our father, न्यू नेम ऑफ द फादर, नया नाम लेके आएगा हमारा पिता ऑफ द सन, मेरा पुत्र भी থাকবে, অল আর্থ সমস্ত পৃথিবীবাসীকে জাগাएंगे। আজকের বিশ্বের যে বিধ্বংসী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক এক মানে হাউজের মধ্যে জিজ্ঞাসা করছেন আমি তো খ্রিস্টানের দীক্ষিত, আমারও কি দীক্ষা নিতে হবে করে? ঠাকুর বলছেন জরুর, একদম নিশ্চয়ই নিতে হবে। মানে যীশু খ্রিস্টকে জানতে হলে জীবন্ত পুরুষোত্তম যিনি, তাকে আগে না জানলে যীশু খ্রিস্ট জানা যায় না। শ্রীকৃষ্ণকে পূজা করছে, জীবন্ত ভগবানকে না শিখে শ্রীকৃষ্ণের পূজা সার্থক না। যাকে দেখ নেই सकते, স্বামীজি মহারাজ বলছেন তুমি যা দেখতে পারো না, देख नहीं सकते, जा नहीं सकते, बात नहीं कर सकते, মানে মানে सेवा মানে बात नहीं डांट नहीं कर सकते, সে তোমার গুরু नहीं हो सकते। তাই আমরা সেই গুরু ঘাটে যেতে হলে জীবন্তের প্রতি অনুরক্তি, তখনই ভক্তি একের পর এক। তাই তিনি কেমন করে থাকবেন, আমরা যে তিনি তখন আজ থেকে 137 বছর আগে শ্রী শ্রী ঠাকুর বলছেন কলির লয় অতি নিকটে। কলির লয় না, আজকে দেখেন বিধ্বংসী জগৎ, কোন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্ম করছে। আজকের হিন্দু বাংলাদেশে দেখি সনাতন ধর্মী সহ্য করতে পারছে না, আর মুসলমানরা সহ্য করতে জানি না কেমন করে ধর্ম করতে হয়। ঠাকুর বলছেন ধর্মে সবাই বাঁচে পারে, যে যেখানে বাঁচা বাড়ার নীতিবিধি নাই সেটা ধর্ম হয় না। তাই বলছেন বাঁচা বাড়ার উল্টে চলে ম্লেচ্ছ জানিস তাদের বলে। ম্লেচ্ছ মানে কি? যারা বাঁচা বাড়া মানে ম্লেচ্ছ মানে যাকে কাফের, যারা বাঁচা বাড়ার নীতিবিধি মানে না, তারা যতই ধর্মকর্ম করুক তারা নামদান হয় না, কিন্তু খাদ্য বিচার বাঁচতে হয়। খাদ্য বিচারে সদাচার ঋষি বাক্য পালো, আর প্রতিবেশী সেবালয় যে যার পথে চলো। এই তো আর্য নীতি। আর্য নীতির মধ্যে যদি না থাকি আমি পরবর্তীতে বুঝবো কি করে? কিন্তু কিন্তু আজকের গীতায় অনেক কথা লেখা আছে, কিন্তু ঠাকুর কোরআনে অনেক কিছু লেখা আছে, ভাগবতে অনেক কিছু আছে, অনেক কিছু লেখা আছে, কিন্তু ঠাকুর বলছেন সুনীতির কি ক্ষমতা আছে হৃদয়ে ভক্তি আনে। সুনীতির কথা তো শুনছি, কিন্তু ভক্তি কি করে আসে? সুনীতি আবার আবার বলছেন সুবিধান আমি যজন যজন ইষ্টবিত্রী সুস্থানি করি আমি ঋত্বিক পাঞ্জা আছে। ঠাকুর বলছেন সুবিধান মেনে চলে দেখি অহংকার যে চেপে ধরে। একের তীব্র টান বাড়িয়ে আমরা ঘুম থেকে উঠি, জল গ্রহণের পূর্বে আমরা কি বলি ব্রহ্মমার্গ পথ প্রদর্শক, যিনি ব্রহ্ম মার্গের পথ প্রদর্শক দেন তার জন্য কিছু করতে হয় বাস্তবে। আর তিনি করে করিয়ে স্বর্গের যে প্রত্যেকটা মানুষের স্বর্গ প্রতিষ্ঠা করলেন, মানুষত্ব জাগালেন, মানুষ দেবত্ব জাগালেন, মানুষকে নূর পয়দা করলেন। প্রত্যেকটা মানুষ নূর মানে উজালা, অন্ধকারটাকে নূর তৈরি করেন। প্রত্যেকটা হিন্দু হোক আর মুসলমান হোক খ্রিস্টান হোক, সত্যি হিন্দু বোঝে না আর মুসলমান বোঝে না, খ্রিস্টান সে যেন মানুষ হতে পারে। মানে সে নত হয় জীবন্ত প্রেরিত পয়গম্বরের প্রতি। পয়গম্বর কাকে বলে? প্রেরিত পুরুষোত্তম যিনি আসেন তাকে বলে পয়গম্বর। এই না ধরে প্রেরিতে বর্তমান, প্রেরিত পয়গম্বরকে বাদ দিয়ে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তারা কখনো মুসলমান হতে পারে না। হতে পারে কাফের হতে পারে, ইসলামের কথা বলতে পারে, একটা জীব হত্যা করছেন আল্লাহর নামে। তিনি কোরআনে বলছেন লাইন লোহামা নিন্না লাজিনা ইয়াকা রসুল ফকাত, আল্লাহ নিকট কবি রক্ত মাংস নেই পুষ सकते। আমরা আবার বলছেন ঠাকুর বলছেন আজকের যুগে সহজ সরল ভাবে বাংলায় বলছেন হত্যা করে ঈশ্বরকে করলে নিবেদন, সে রক্ত মাংস সেটা পৌঁছে না কখনো। আর ঈশ্বরের এই উপাসনায় হিংসা সাধন এই পশু বলি, বিশ্বপিতা নেন না তাহা, যায় না তাহা শশকলি। তারপর বলছেন আবার বলছেন জীব হত্যা পাপ বটে। আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন আন্ডা উগুলি খাচ্ছি, একটা আন্ডার মধ্যে একটা ডিমের মধ্যে একটা জীবাত্মা থাকে। ও একটা মুরগির ডিম হোক আর হাঁসের ডিম হোক, যে কোনো ডিম হোক, সে একটি বাচ্চা, সে একদিন মানুষ্যজনী হয়ে আসছে। আমি মানুষই এত বেকুব, সেটাকে উবলকে আমি খাচ্ছি আর চেহারা বাড়াচ্ছি। ঠাকুর বলছেন জীব হত্যা পাপ বটে, করবে বেষ্টন দাতা প্রেষ্টা শ্রোতা আগে পশ্চাতে, যে করিবে রন্ধন যে করিবে ভোজন, এই 7 জনের পাপের বাগি। এটা আল্লাহর ওলি, আল্লাহর কালাম না, আল্লাহর কথা না। জীব হত্যা করছেন কোরআনে লেখা আছে। কোন কোরআনে লেখা আছে? আজকে যে কোরআন শরীফ যে লিপিবদ্ধ হচ্ছে, 4 জন মানুষ তাকে গ্রহণ করেছিল, 300 মানুষ ছিল হযরত মুহাম্মদ আজ 1400 বছর আগে। তখন 75 বছর পরে এক ভক্ত তার কাছে হযরত মুহাম্মদ যে সেই কোরআনের কথাগুলো লিপিবদ্ধ করলেন, সেই কোরআন মানে প্রবৃত্তি মাফিক কোরআন। আর আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেখেছি, আর জীবন্ত তিনি একের পর এক শরীর রেখে গেছেন।
মানে আমি মনে পড়ছি সেই বসন্তদার কথা, তিনি বলছেন শ্রী শ্রী প্রীতিদেব ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি বলছেন একজন ঠাকুর থাকবেন রিপ্রেজেন্টেটিভ পরমপিতা, একের পর এক রিপ্রেজেন্টেটিভ থাকবেন, তাকে স্বীকৃতি জীবাত্মা যেমন স্বীকৃতি করবে তেমন তার অনুভূতি হবে, তার উপলব্ধি। কেমন করে স্বীকৃতি? রিপ্রেজেন্টেটিভ পরমপিতা কেন রাখলেন? জগতে তিনি বলেছেন মি নরকমে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করে দেঙ্গে, তাহলে একজন জীবাত্মা একজন পরমপিতা থাকবেন, তাকে স্বীকৃতি জীবাত্মা যেমন স্বীকৃতি করবে তেমন তার অনুভূতি হবে, তার উপলব্ধি হবে যে আমরা পরমপিতার স্বর্গের মানুষ শরীরে। আর তিনি বলছেন আমি নরকে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করে দেব। যেমন যীশু খ্রিস্ট বলছিলেন যে কিংডম দা কাম অ্যাজ ইট ইন হেভেন ইজ আর্থ, আবার বলছেন দা ইজ দা কাম কাম অ্যাজ ইট ইন হেভেন ইজ আর্থ। মানে তিনি স্বর্গের যে প্রতিষ্ঠা করতে বললেন, কিন্তু তাকে স্বীকারই করলো না। দা ইজ দা কাম ইন আর্থ অ্যাজ ইট ইন হেভেন, আমি স্বর্গের যে বানাएंगे, কিন্তু কেউ স্বীকারই করলো না। এই যুগে এসে তিনি বললেন যে আমি নরক মে স্বর্গরাজ্য মেহি পরম পিতা, মেহি পরম পিতা, মানে আমি তিনি, আমি তিনি, আমি তিনি, আমি নরকে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করে দেবঙ্গি। আর প্রত্যেকটা ঘরে ঘরে নিরাশি নির্মম হয়ে যে কথা পাষণ্ড চয়নে মহাপ্রভু বলছেন, এই রূপে ঘোর করি হইলে ভূতলে এই নারায়ণ নরতনু ধরি কুতলে। নারায়ণকে দেখি, নারায়ণের কথা অনেক শুনি, কিন্তু নারায়ণ নরতনু যদি এসে প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চা বাড়ার কথা না বলেন, সেখানে ব্রহ্ম জেগে উঠবে না। আর সদাচার পরিপালন করে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মানুষ দেবতা হয়ে উঠছেন। তিনি বলছেন মানে যে ভেবনা পরমপিতা তোমাকে শান্তি দিতে এসছেন। অনুকূল চন্দ্রের কথা শান্তি না, ভেবনা পরমপিতা তোমাকে শান্তি দিয়ে, তুমি যখন পরমপিতাকে লেখে সর্বস্বার্থ নিয়ে চলবে, তখন তোমার ভিতরে কি হবে? পিতা পুত্রের বিরুদ্ধে হবে, মাতা কন্যার বিরুদ্ধে হবে, স্বামী শ্বশুরের বিরুদ্ধে হবে, প্রত্যেকটা এই বিঘর্ষ সৃষ্টি হবে। এই যখনই হবে তখন সেইখানেই পরমপিতার কাজ হবে, অত সহজ না। তাই তিনি বলছেন যে প্রেম জীবন একদিন অবহেলায় অত্যাচারে নিঃশেষ হয়ে গেছিল, সেই প্রেম জীবন আজও নিয়ে এসছেন। সেই প্রেম জীবন, প্রেম মানে আত্মসমর্পণ, গুরুর জন্য, সত্যের জন্য, পিতার জন্য যতই আমি করব তত তার নাম হবে, না করলে তার নামদান হয় না। তার নীতিবিধি চলনবিধি আমি বাস্তবে, আমি আজকে যতটা, তিনি এমন একটা সৃষ্টি করলেন মানুষের ভিতর থেকে, আমাকে কিছু দেও আর নেও, তার ভিতরে কি নিলাম? চিচ্চেতনা। আর কি কি চাচ্ছি আমরা প্রতিদিন? তোমার বুদ্ধি আমায় স্পর্শ করো। আর আমার জন্মজীবন তখনই সার্থক হয় যখন তার বুদ্ধি আমার জীবনে আসে। আমরা প্রবৃত্তিকেন্দ্রিক মায়াবী, আমরা প্রতিনিয়তই কি বলছি, তোমার অস্তিত্ব, আমার অস্তিত্ব সার্থক ওঠে কখন? যখন তার বুদ্ধি এবং তার সাথে যুক্ত হয়ে তার বুদ্ধি প্রার্থনা করি, তখন আমার মানুষ জীবন সার্থক ওঠে। আমি একটা মানুষ হতে চাই, আমি একটা দেবতা চাই, আমি প্রত্যেকটা মানুষের সার্থক হয়ে উঠতে চাই। মানুষ বাঁচতে চায়, মানুষ দেবতা হতে চায়, মানুষ মহামানব হতে চায়। এমন অনুশাসন শ্রী ঠাকুর আমাদের কাছে দেন। তাই বলছেন আমি যে আদর্শ তোমাদের সামনে স্থাপন করেছি, আমি যে আদর্শ তোমাদের কাছে বলেছি, তাতে নিষ্ঠা অনুসরণের অল্পই হোক আর বিস্তরই হোক, যতটুকু তুমি আন্তরিকতা দিয়ে অভিব্যক্তি দেবে, ইষ্টানুক সহযোগ স্বার্থে স্বার্থম্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ দুনিয়ায়। আজ দেখছি 1971 সালে সেই ঘটনা, সেদিকে সেই মনে পড়ে স্মৃতি কথা। মানে শ্রী ঠাকুরকে গ্রহণ করে যারা চলছেন, আর ঠাকুর তাকে বুদ্ধি দিয়েছেন। পরশু দিনে একটা খবর শুনলাম, একটা ছেলে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গেছে, সে যদি দীক্ষিত হতো, আর 4টা লোক তাকে ধরলো, সব লুটপুট করে মাথা পাতা ফাটে, স্যার বলছে তোমাকে কেন, তুমি হিন্দু বলে। আর যদি সৎ নাম যদি মা বাবা ওকে ঢুকে দিত, ওর ভিতরে শ্রী ঠাকুর 4টা ছেলের ঠাকুরের দীক্ষা হয়ে যেত, আর সে কখন হত্যা করতো না। এই এই বুদ্ধি দিলেন। তার বুদ্ধি যদি না থাকে, পরম পিতার বুদ্ধি যদি জীবনে না থাকে, সে মানুষটার জীবনে বৃথা, কোথায় কার পাল্লায় কি শেষ হয়ে যাবে। তাই আমরা প্রত্যেকের জীবনে আমরা প্রার্থনা করি যে তিনি বলছেন দুনিয়ার সামনে হুঁচিয়ে বললেন, কেন বলছেন ফাঁকি দিয়ে চলির ভবে প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে, কথার তোরে মাতিয়ে সবে আত্মপ্রতিষ্ঠারই ঝুঁকে, এমনি করে বেলা গেল সন্ধ্যা সাহেব ভরল ঘর, এখনো তুই চেতন হারা, শেষে সেদিন ভয়ঙ্কর। কেন হয়েছে ভয়ঙ্কর? নিত্য অহং মত্ত যারা গেছে চলে এমনি কত, কেটদানিতে কাঁপিয়ে ধরা চলতো যারা অবিরত, এই গুরুগিরির মোহে পড়িস গরুর মতো নিরন্তর, তোর খেয়াতে মাঝি যে নাই, শেষে সেদিন আছে রথ আছে পথ। আমার জীবনে একজন স্বামী থাকতে, সেই স্বামীর প্রতি টিউনিং, সে স্বামী অন্তর্যামী মোর জন্মে জীবনে, জীবনে মরণে তুমি আমার স্বামী। এমন একজন আদর্শ স্বামী আমার জীবনে যা না থাকে, তার জীবনটাই বৃথা। যাকে দেখে চললে আমার চলন সার্থক হয়, আমি উল্লঙ্ঘনে এড়াতে পারি অনেক বিপদ যায়। তাই তিনি বলছেন এই ঝঞ্ঝাল ঝঞ্ঝার, তাই তিনি বলছেন হুঁশিয়ার করে সবাইকে, ওই দেখো ঝঞ্ঝাল ঝঞ্ঝার পিছাচ্ছি ঝিমবম শুরু করে দিয়েছে,
ব্যাতুল ঘূর্ণি ব্যাবুল সাথে কলঙ্ক কুটির ব্যবস্থা সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে। পেট কবচ কুরুষ কৃষ্টিকে আজই বেতাল আক্রমণে বিক্ষুব্ধ করে তুলেছে অবদলিত কৃষ্টি। অজস্র অশ্রুপথে ভিক্ষুকের মতো তারই সন্তানেরা দ্বারে দ্বারে নিরর্থক রোদনে রুদ্ধমান অলক্ষী অবশ প্রবৃত্তি শাসিত বেস্মৃতি। ওই দেখো মর্মান্তিক ভাবে দুদুক্ষিত দেবতা আজ তোমাদের দ্বারে, তোমাদের প্রাণের জন্য, তোমাদের সত্তা সম্বর্ধনার জন্য ব্যাকুল হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। কে আছো এমন দরদি আর্য আত্মসন্তান মানুষ তাকে ভিক্ষা দেবে? যদি কেউ থাকো অধি ধুরন্ধর উৎসর্গ প্রাণ, নিরাশী নির্মম এসে উৎসর্গ করো, আত্মুতি দাও, জীবন নিংড়ন যা কিছু আছে তাকে দিয়ে সার্থক হতো। নিজকে বাঁচাও, মানুষকে বাঁচাও, আর বাঁচাও সূর্য সেন আর্য ভক্তকে, ভারতবর্ষকে। তাই যেন প্রাণ খুলে বলিতে পারি, পেয়েছি আমার শেষ। তোমরা সকলে এসো মোর পিছে, গুরু তোমাদের সবার ডাকিছে। জাগরে জাগরে সকল দেশ, বহু রূপে সম্মুখে খুঁজি কোথায় ঈশ্বর। এই জীবে প্রেম করে যে জন, সেই জন সে বিশেশ্বর। প্রত্যেকের জীবন সুন্দর দীপ্তি উঠুক, আনন্দে উঠুক, ঠাকুরময় উঠুক, নামময় উঠুক, এটাই প্রার্থনা করি। আর বলি, তোমার অস্তিত্ব আমার অস্তিত্ব সার্থক হয়ে ওঠে, তোমার বুদ্ধি যেন আমায় স্পর্শ করে, আমার জন্ম জীবন সার্থক হয়ে ওঠে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। এত সুন্দর করে বলছিলেন যে সত্যিতে আমার শ্যামলী দি খুব সুন্দর মেসেজ দিয়েছে। খুব সুন্দর করে আমার শ্রদ্ধেয় দাদা বলছিলেন প্রত্যেকটা মানুষকে যোগ্য করার জন্যই তিনি এসেছেন, যোগ্য করার জন্যই তিনি এসেছেন। জীবন্ত আচার্যকে আমাদের ধরতে হয় এবং তার বিধিবিধানগুলো আমাদের মেনে চলতে হয়। সৃষ্টির স্রষ্টা পরমপিতা, ধর্ম মানে বাঁচা এবং বাড়া, জীব হত্যা পাপ, সব জীব হত্যা করলে যে পাপ হয় শ্রী ঠাকুর বলেছেন। তাকে ধরলে ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হয়, তাকে না ধরলে শেষের সেদিন ভয়ঙ্কর। খুব সুন্দর করে দাদা আলোচনা করছিলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। এবার ওই